বলো এবার কোথায় যাবো আমরা আজকে? দেখি দেখি পূজান্টি তো মামি যান। এদিকে তাকা। তা আমরা যাবো আজকে? চলে এসছি বন্ধুরা, আজকে হচ্ছে 16 তারিখ আর এখন বাজে 12:15। তো আমি এখন চট করে আগে রান্নাটা বসাচ্ছি। আমার ব্রেকফাস্ট সব কমপ্লিট। এই যে আজকে করবো হচ্ছে চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেন করবো, মায়ের জন্য ডিম করবো, ব্যাস। আর বেশি হ্যাপা কিছু রান্না করছি না। আর আমার শরীর আগের থেকে ভালো আছে, মেয়েও ঠিক আছে এখন। মেয়েও এখন ঠিক আছে। তো আজকে শনিবার, ওর 5টা থেকে নাচের ক্লাস আছে, আমিও যাব। তারপরে আজকে আর কি কি করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা আমার দেখো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মাংসের আলুটা ভাজছি, মাংস ডিম দুটো তো একসাথেই করি। তো আলুটাকে ভেজে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এখানে স্যালাড কেটেছি, এখানে একটা ডিম সিদ্ধ আছে, এটা হতো মেয়ের জন্য, ভাত, ডিম আর চিকেন। আর এই যে মেয়ে এখানে বাদরামি শুরু করে দিয়েছে, খিদে পেয়ে গেছে। দেখো ওর খাবারটা নিচ্ছি, খাইয়ে দিই। তো এই যে দেখো এখন বাজে 3:20। আমি সবে খেয়ে দিয়ে উঠলাম, ভাবলাম যে মেয়ে যদি একটু ঘুমিয়ে নেয়, কিন্তু ও আর ঘুমাবে না। তো আমিও আর ওকে জোর করছি না, কারণ বন্ধুরা হাই সবাই, বন্ধুকে ভালো থেকো, কিন্তু টাটা টাটা, বন্ধুকে ভালো থেকো কিন্তু, ঠিক আছে? তুমি আইবার, তুমি আমার বন্ধুকে ভালোবাসি, ঠিক আছে? তো এবার বলছি, আমাকে না কথা বলতে দেয় না, এত দুষ্টু। আরে তোমাকে কথা বলতে দেবো। তো 5টা থেকে নাচের ক্লাস আছে, তো আমি বললাম যে ঠিক আছে, তা ঘুমাচ্ছে না, দরকার নেই, একেবারে রাত্রিবেলা তাড়াতাড়ি শুয়ে পড়বে। এই আর আজকে আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব সেটা যখন যাব তখন দেখাবো। মামি জান যাব, তখন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? এখন মামি জান যাব। কি বলছে? এখানে সবাইকে টাটা করে দাও। টাটা, আমি এখন মামি জান যাচ্ছি। ওর মামি জানটা কে সেটা তোমাদেরকে আমি বলবো পরে। মামি জান, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। আবার দাও। আচ্ছা, এখানে
এই বন্ধুরা আমাকে সবাইকে ভালোবাসো। আচ্ছা বলো কোথায় যাচ্ছ এখন? ডান্স ক্লাসে। এই যে 4:45 বাজে আর আমিও রেডি হয়ে গেছি। মামি জান হ্যাঁ যাবো, আমিও রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে বলি এবার যে কোথায় যাচ্ছি। এক তো মেয়ের ক্লাসে নিয়ে যাচ্ছি, আর আজকে হচ্ছে যেহেতু কার্তিক পুজো, তো কি বলে মানে দাদার ভাই মানে ওর স্যারের ভাই, তোমাদেরকে দেখিয়েছি আমার ব্লগে। তো তোমরা তো দেখেছিলে আমার ব্লগে, আগে দেখেছিলে যে গত বছর ডিসেম্বরেই ওদের বিয়ে হয়েছে। তো মানে স্বাভাবিকত ওদের কার্তিক পড়েছে, তো কার্তিক পুজো, তো পুজো তো হয়ে গেছে, কারণ 4টের সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, তো তখনই যেতে বলেছিল, তো তখন তো আর যাওয়া হয়নি, কারণ যেহেতু 5টা থেকে মেয়ের ক্লাস আছে। তো একেবারে ওর ক্লাস হয়ে গেলে তারপরে দিদির সাথে একসাথেই যাব, তো সেটাই ছিল যাওয়ার। আর সনেলও আসবে, মানে সনেলও যাবে, তো আমরা সবাই একসাথেই যাব। তো ওখানে গিয়েও আমি শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, এখন যাই ওকে নিয়ে আগে, তারপরে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো। মামুজান কেমন করে চিৎকার করলো? পড়া করতে হয় না, নাচ যাও বসো, বসে ঠাকুরমণি নম করো, বসো আস্তে, ওদিকে আস্তে আস্তে, দূরে দূরে দূরে, মাথা নিচু করো। না বলো কার্তিক ঠাকুর নমো নমো। হয়েছে? আচ্ছা ম্যামের কি দশা! একদম সিম্পল লিখেছে, বলছে আমরা সবাই ঠাকুর দিন তো আমি বাড়ি চলে এসেছি, আমি এসেছি 11টা বাজে তখন। আর দিদি ওখান থেকে আমাকে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল, খিচুড়ি আলুর দম সব পাঠিয়ে দিয়েছে। তো
আমি বাড়িতে এসে আগে মেয়েকে ফ্রেশ করালাম, ওর ওষুধ ছিল সেটা দিলাম, খাওয়া দাওয়া তো ওখানেই হয়ে গেছিলো। আর তারপরে আমি নিজে ফ্রেশ হলাম, হয়ে তারপরে সৌরভকে দেখালাম ওকে ভিডিও কলে দিয়ে। মেয়ে আজকে মায়ের কাছে শুয়েছে, হয়তো আমাকে নিয়ে আসতে হবে মাঝরাতে। আজকে হঠাৎ করে ওর খুব বায়না ধরলো মামের কাছে শোবে, তো সেই জন্য আমার মায়ের কাছে শুয়েছে। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে কমেন্টে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।